আজ আমার ভগবান কৃষ্ণচন্দ্র বনশোভা দর্শন করলেন। আজ 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে গোমা। এক এক ঋতুতে এক এক ফুল ফোটে, কিন্তু আজ 6 ঋতুর ফুল ফুটেছে কেন? অন্যান্য ঋতুর ফুল যারা, তারা প্রভু চরণ স্মরণ করে বললেন, হে দয়াময়, আজ তো তুমি সবার বাসনা পূর্ণ করছো, তাহলে কি আমাদের তো ফোটার সময় হয়নি, আমরা কি তোমার সেবা থেকে বঞ্চিত থাকবো? তাই গোবিন্দের ইচ্ছায় 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটে উঠেছে। আর ভগবান কৃষ্ণ আমার সেই বনশোভা দর্শন করে আজ তিনি কি করলেন? মুরলী ধ্বনি করলেন, হে রতরাতি ওই ছনভাতি, ওই ছনভাতি মায়ের একটু উলুধ্বনি। এমন রাত্রি কত বৃন্দাবনে বৃন্দাবনে একই অপূর্ব রাতি কিবা হে রতরাতি ওই ছনভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, রতরাতি ওই ছনভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা, বাঁশি বাজে বাঁশি বাজল, বৃন্দাবনে বাঁশি বাজল, হরি বল হরি বল, জয় গৌর হরি বল, বৃন্দাবনে বাঁশি বাজল, বৃন্দাবনে যে বাঁশির গানে যমুনা উজান বহে, মৃত তরুলতা হয় পুঞ্জরিত, বাঁশি বাজল বৃন্দাবনে, বাঁশি বাজল বৃন্দাবন, বাঁশি বাজল বৃন্দাবনে, মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা, কুলবতী চিত চরণী রে, চরণী রে, চরণী রে, চরণী রে, চরণী রে, চিত চুরি করিল, চুরি করিল, চিত চুরি করিল, কুলবতীর মনে চুরি করিল, কুলবতী
কুলবতীর মন চুরি করিল কুলনাশা ওই বাঁশির গানে সকলে ছেড়ে ভে চলিল কুলনাশা নাই ওই গৌর হরি বল, হরি বল। সকলে ছেড়ে ভে চলিল কুলনাশা ওই বাঁশির গানে কুলবতীর বন কুলবতীর মন হরে নিল রে। কুলনাশাবাসী যেই না বাজলো সকল গোপীর মন চুরি হয়ে গেল। তা ভগবানের হাতের যে বাঁশি, এই বাঁশির ধ্বনি শুনল কারা? গোপী যারা, তাই তো? তা বৃন্দাবনে গোপী কারা? জনিতায় জয় গৌর। বৃন্দাবনে কারা গোপী? শাস্ত্র কি বললে শুনুন। মহাজন কি বললেন? গোপী তোমরা, গোপী তোমরা, গোপী তোমরা আহা অগো গোপী তোমরা, ওগো গোপী তোমরা, গোপী তোমরা। কারা গোপী? গোপী তোমরা, গোপী তোমরা। কথাটা কি বলছে মা? গোপী তোমরা, গোপী তো মোরা। মানে তোমরা গোপী আর আমরা গোপী হবে? হবে না। কি বললেন? তোমরাও নাও আমরাও নই। তাহলে কারা গোপী? গোপী তোরাই, গোপী তোরাই, গোপী তোরা আর গোপী তোরা, গোপী তোরাই, রাধারানী গোপী, গোপী তো রায়, হে রাধারানী গোপী, হে রাধারানী রাধারানী গোপী, রয়াকার ধয়াকার কি হয় যদি ঘুরিয়ে দিই? ধয়াকার রয়াকার। বৈষ্ণব পদকর্তা বললেন ধারাই তবে গোপী নাকি, ওই ধারায় তবে গোপী বলি ধারাই তবে গোপী ওই নাকি, ধারায় তাদের গতি নাকি। এই বৃন্দাবনে যা বটে ধারাই তবে গোপী নাকি, এই বৃন্দাবনে যা বটে ধারায় তবে গোপী এই বৃন্দাবনে যা বটে ধারাই তবে গোপী নাকি। নাই গৌর হরি বল। বটে ধারায় তবে গোপী নাকি, বৃন্দাবনে গোপী নাকি, ধারায় তবে গোপী ওই নাকি, বৃন্দাবনে গোপী নাকি। ধারায় তবে ওই না ধারায় যাবে গোপী নাকি। বললেন যদি বৃন্দাবনে গোপী থেকে থাকে একমাত্র রাধারানী গোপী, যে নাকি বৃন্দাবনে হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন ধারায় বক্ষ ধারা ভেসে যায়। তাই বৃন্দাবনে যদি গোপী থেকে থাকে একমাত্র রাধারানী গোপী। তা রাধারানী যদি গোপী হবে বাকি তারা কারা? শুধু তো আর রাধারানীকে নিয়ে রাস করেননি ভগবান, আরো তো অনেক গোপী ছিল। তারা কারা? আসুন আমরা একটু শুনি। কি বললেন? ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা। ভগবান যখন সৃষ্টি চিন্তা করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করেন। অনেক সাধনার পর পার্বতী আর ভোলানাথের বিবাহ যোগ আসে। আর সেই যজ্ঞে পৌরোহিত্য করেন কে? প্রজাপতি ব্রহ্মা। সেই বিবাহ যজ্ঞ আসনে যখন বসেছেন, একদিকে ভোলানাথ একদিকে পার্বতী। হঠাৎ ভোলানাথ বসে আছে আর ওই পার্বতী রূপ দেখে ব্রহ্মার কাম শক্তির উদ্ভব হল। চিন্তা করছি সর্বনাশ,
এ কথা যদি ভোলানাথ জানতে পারে আমার এই কর্মটা, যে পার্বতী রূপ দেখে আজ আমার এহন দশা, তাহলে হয়তো ভোলানাথ জানতে পারলে আমাকে ভস্ম করে দেবে। তাই ভয়ে নিজের লজ্জাকে চরিতার্থ করবার জন্য বালু রাশির মধ্যে, মানে গঙ্গার পাড়ে বালু রাশির ভিতরে শুক্র স্খলিত করলেন। পা দিয়ে ভালো করে ঘষে দিচ্ছে যাতে কেউ দেখতে না পায়। তখন স্বয়ং ভগবান বললেন, শোনো ব্রহ্মা, তোমার এই কর্মটা কেউ দেখুক বা না দেখুক, আমি তো দেখেছি। তাই আমার কৃপায় তোমার শুক্র থেকে 60,000 বালখুল্ল মুনি ঋষির জন্ম হয়। করজোড়ে বললেন, প্রভু তাহলে এরা তোমার কৃপা কবে পাবে? বললেন, এ জন্মে নয়, আগত ত্রেতা যুগে আমি যাব দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র হয়ে। আমি যখন বনের মধ্যে সীতাকে খুঁজে না পেয়ে বনের ভিতরে আমি সীতার জন্য ঘুরবো, ঠিক সেই সময় আমি ওদের বাসনা পূর্ণ করব। বাবা, এলো ত্রেতা যুগ, 60,000 বালখুল্ল মুনি ঋষি, ঠিক এতটুকুটুকু মানুষ দণ্ডকারণ্যে হেট মুন্ডে ঊর্ধ্ব পদে তপস্যায় বসলেন। হঠাৎ দেখলেন কি, ভগবান রামচন্দ্র সীতাকে হারিয়ে বনের ভিতরে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। মনে মনে চিন্তা করলেন, তবে কি ভগবান নারীকে বেশি ভালোবাসে? একটা রমণীর জন্য তিনি পাঁচু পাঁচু ঘুরছে, একটা রমণীর জন্য তিনি বনের ভিতরে পাগলের মতো ঘুরছে, তবে কি ভগবান নারীকে বেশি ভালোবাসে? তাই যদি হয়, আজকের থেকে আমাদের মনে বাসনা, আমরা নারী দেহ পেতে চাই। চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে কঠিন তপস্যায় বসলেন। আর এদিকে প্রভু রামচন্দ্র তিনি বনের ভিতরে হা সীতা বলে পাগলের মতো ঘুরছে। আর মহাজন বললেন, দেখো দেখো, আজ 60,000 বালখুল্ল মুনি ঋষি তারা প্রভুর চরণ স্মরণ করছে। এমন সময় প্রভুর চরণ স্মরণ করবার পর ভগবান তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে বললেন, হে মুনি ঋষি, বলো তোমরা কি বর চাও? 60,000 মুনি ঋষি একসঙ্গে বলে উঠলেন, হে প্রভু, তোমার কাছে আমাদের একটাই বাসনা, আমরা নারী দেহ পেতে চাই। নারী দেহ পেতে চাও? এমন সাধু জন্ম পেয়েছো, এমন সাধনার জন্ম পেয়েছো, তোমরা নারী হতে চাও? এবার আমি তোমাদের দিতে পারবো না, তোমরা অন্য কোনো বর চাও। প্রভু, একটা রমণীর জন্য তুমি পাগলের মতো ঘুরছো, তাই তোমাকে দেখে আমরা বুঝেছি তুমি নারীকে বেশি ভালোবাসো। তাই আমাদের মনে বাসনা, আমরা নারী দেহ পেয়ে তোমাকে একটা রজনীতে পতিরূপে লাভ করতে চাই। এই বাসনা যদি তুমি আমাদের পূর্ণ নাই করবে, তবে চলে যাও, চাই না তোমার বর, তুমি চলে যাও। প্রভু, কেমন ভগবান, তুমি ভক্তের বাসনা পূর্ণ করতে পারো না? চলে যাও। তুমি চলে গেলে আমরা এই আগুনে নিজেদেরকে বিসর্জন করে দেব। ভগবান ভক্তের চোখের জল সইতে পারল না, বললেন, তথাস্তু, তোমাদের বাসনা পূর্ণ হবে, তবে আজ নয়, আগামী দাপর যুগে আমি যাব শ্রীকৃষ্ণ হয়ে, তোমরা সবাই যাবে বৃন্দাবনের ব্রজঙ্গনা হয়ে। একটা রজনীতে তোমাদের বাসনা আমি পূর্ণ করব, সেই দিন পর্যন্ত অপেক্ষা করে থেকো। মা যুগ যুগ ধরে সাধনা করে তবেই ভগবানকে একটা রজনীতে প্রতিরূপে লাভ করেছিলেন। আর আমরা দিনের ভিতরে 2-1টা কীর্তন শুনতে বসে, 2-3 ঘন্টা কীর্তন শুনতে বসে আমাদের কি হয়? ঘুম আসে, গল্প করতে ইচ্ছা করে, তাই না? আর যারা যুগ যুগ ধরে সাধনা করে ভগবানকে একটা রজনীতে পেয়েছিল, তাহলে কতটা সাধনা করে তবেই ভগবানকে পেয়েছে। আর আমরা কি করি? শুধু হে ভগবান এটা দাও, ওটা দাও, সেটা দাও। লক্ষ্য করে দেখবেন বাবা, অনেকে ভগবানের সেবার জন্য যদি দান করে, মনে করুন 500 টাকা দিল, তার পিছনে উদ্দেশ্য থাকে। কি উদ্দেশ্য? আমার ছেলে যদি এই পরীক্ষায় পাশ করে ভালো চাকরি করতে পারে, এই বছর আমি 500 টাকা দিলাম, হে ভগবান, ছেলে যদি চাকরি পায়, পরের বছর তোমাকে 5,000 টাকা দেব। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সরৈশ্বর্যপূর্ণ ভগবান, তাকে আমরা 500 টাকা দিয়ে বায়না করে রাখি, যদি তুমি ছেলে চাকরি দাও,
তবেই তোমাকে দেব, না হলে দেব না। ভাবুন আমাদের মনটা কত ছোট। চাইবার কি প্রয়োজন আছে মা? চাইবার কি প্রয়োজন আমাদের? তিনি আমাদের কি দেননি? দেখবেন অনেকে বলে কীর্তন শুনতে যাব। কি করতে যাব কীর্তন শুনতে? কীর্তন শুনলে তো আর খাওয়া হবে না। অনেকে বলে কীর্তন শুনলে তো আর খাওয়া হবে না, কীর্তন শুনতে কি করতে যাব? আচ্ছা বলুন তো বাবা, আপনি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন, আপনি কি আপনার খাবারটা জোগাড় করে এনেছিলেন? কি বলুন, আসার সময় কি খাবারটা জোগাড় করে এনেছিলেন? আসবা মাত্রই মায়ের স্তনদুগ্ধ পান করেছিলেন, কোথা থেকে এলো সেটা? আপনি কি এনেছিলেন? তাহলে আপনি যে আসবেন, ভগবান আপনি আসার আগেই আপনার খাবারটা পাঠিয়ে দিয়েছে, যে আমার সন্তান চলে গেলে, ভূমিষ্ঠ হলে সে কি খাবে। আপনি ভাবার কে? কিছুই ভাবতে হবে না। জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলই ধরে। সারাদিন আমরা অনেক চিন্তা করি, এটা করব ওটা করব, কিন্তু দেখা গেল কি ঘর থেকে বাহির হলাম, কোনো কাজই সম্পূর্ণ হলো না, আবার খালি হাতে ঘরে ফিরতে হলো। কেন না? ভগবান যেটা চাইবেন সেটাই হবে। শাস্ত্রে বললেন ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। অত সহজ নয়। মায়ের স্তনে যে দুগ্ধ ভগবান পাঠিয়ে দেন আমাদের জন্য, দেখুন কতটা বিচার করে তিনি পাঠান। আবার কি কতটুকু উষ্ণ দিলে সন্তানের শরীর ভালো থাকবে, কতটুকু মিষ্টি দিলে সন্তান ভালো খাবে, সেটা বিচার করে পাঠিয়ে দেন। তার প্রতি বিশ্বাস রাখতে হবে, ভরসা করতে হবে, তবেই ভালোবাসা পাওয়া যাবে। ভালোবাসা দিতে হবে। শুধু এটা দাও ওটা দাও সেটা দাও করলে হবে না। আমরা গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়ে কি করি? বাড়ি এসে গলার তুলসী মালাটা খুলে ঘরে বা চালে গুজে রেখে দিই। কেন? তুলসীর মালা পরলে কি হয়? সম্মানে বাঁধে। তুলসীর মালা পরে বাইরে যাওয়া যায়? লোকে দেখলে বলবে কি, তাই তো? আর স্বামী যদি একটা সোনার চেন কিনে এনে দেয়, যদি বলে দেখো এই মালাটা কিন্তু খুলবে না, তোমার জন্য গড়ে এনেছি, কি করি? স্বামীর কথা মতো গলায় চেনটা পরে রাখি, তাই না? তাহলে ইহজগতের স্বামী সোনার চেন দিয়েছে, সেটা আমরা গলায় পরি, আর জগৎ স্বামী তিনি যে মালাটা দিয়েছেন সেটা আমরা খুলে রেখে দিই। কেন? সেটা পরলে লজ্জা করে। কি দিয়েছেন আপনার স্বামী? কত কি দিয়েছেন আপনার? একটা সোনার চেন দিয়েছে, পরের বছর নয় একটা সোনার আংটি দিয়েছে, নয় একটা বালা দিয়েছে, এই তো 2-4টে কাপড় দিয়েছে, এই তো কয় লাখ টাকার জিনিস দিয়েছে আপনাকে? 3 লাখ টাকা। একবার হিসাব করে দেখেছেন ভগবান আপনাকে কি দিয়েছে? এই যে দুটো চোখ দিয়েছে আপনাকে, বাবা আমাদের যে চোখ ভগবান দান করেছেন, যার জন্য আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখি, এই চোখ দুটো যদি আমরা বিক্রি করে দিই, কয় লাখ টাকায় বিক্রি হবে একটু বিচার করে দেখুন। যদি শরীরের রক্তগুলো বিক্রি করি, কয় লাখ টাকায় বিক্রি হবে? যদি দেহ থেকে কিডনিটা তুলে দিই, বিক্রি করে দিই, কত টাকায় বিক্রি হবে? কত মূল্যবান সম্পদ দিয়েছেন ভগবান আমাদের জন্য, হ্যাঁ? তাহলে মহাজন বললেন যে ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি জগৎ পিতা, তিনি আমাদের সর্বস্ব দিয়েছেন, আর তাকে আমরা কি করি? 200 টাকা দিয়ে বলি যদি দাও তবেই দেব, না হলে দেব না। চাইবার কি প্রয়োজন হয়? কোনো দরকার নেই। যতটুকু দান করবে, যতটুকু সেবাই দেবে, যেন ভগবানের সেবাই লাগে, এটাই যেন আমাদের কামনা থাকে। হে প্রভু, আমি যতটুকু তোমায় দিয়েছি, আমি বড় কাঙাল, বড় অসহায়, বড় দরিদ্র, তুমি আমাকে যা দিয়েছো তার থেকে কিঞ্চিত তোমায় দিয়েছি, কৃপা করে এটুকু তুমি তোমার সেবায় গ্রহণ করো, যেন তোমার সেবায় লাগে। এইটুকু কামনা আমাদের মধ্যে থাকতে হবে, এইটুকু ভক্তি থাকতে হবে, ভালোবাসা রাখতে হবে, তবে কিছু না কিছু পাওয়া যাবে। তাই আজ
যুগ যুগ ধরে সাধনা করে একটা রজনীতে ভগবানকে প্রতিরূপে পাবার জন্য সেই 60,000 বালকুল্ল মুনি ঋষি আজ বৃন্দাবনের ব্রজঙ্গনা সকল গোপীগণ যেই না মুরলীর ধ্বনি শ্রবণ করেছে তারা অন্তর থেকে সর্বস্ব সঁপে দিয়েছে গোবিন্দ সেবায়। তাই গৌর হরি বল হরি বল। আর যেই না মুরলীর ধ্বনি শুনেছে শোনাল গোপী প্রেম হিরপে, শুনলো গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপিরে, শোনালো গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপিনে। যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত। মুরলী ককল লালনি দেখো মুরলী ককল, লালনি আহা মুরলী ককল লালনি, আহা মুরলী লালা ছুটে চলিল, মুরলী তারা ছুটে চলিল, মুরলী তারা ছুটে চলিল। ওই না মুরলী শুনে ছুটে আহারে 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 আহারে। আজ মনের আনন্দে সকল গোপী যাচ্ছে, কিন্তু মা যাওয়া বললেই যাওয়া হয় না, গোবিন্দ সেবায় যাওয়া বললেই যাওয়া হয় না। সকল গোপী যাচ্ছে বটে, কিন্তু দেখুন কোন কোন গোপী এক চরণে নূপুর পড়েছে আর এক চরণে নূপুর পরা হয়নি। কেন? ওই যে মুরলীর ধ্বনি শ্রবণ করেছে ছুটে চলেছে। কোন কোন গোপী এক করে কঙ্কন পড়েছে আর এক করে পরা হয়নি। কোন কোন গোপী এক করণে কুণ্ডল, কোন কোন গোপীর এক চোখে কাজল, মানে যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় মুরলীর ধ্বনি শ্রবণ করে ছুটতে ছুটতে যাচ্ছে গোবিন্দ দর্শনে। কোন গোপী সন্তানকে সেবা দিচ্ছিল, হঠাৎ মুরলীর ধ্বনি শুনবা মাত্র সন্তান ফেলে চললেন জগৎ পতির সেবায়। কোন কোন গোপী ইহ জগতের পতি ছেড়ে পরপতি সেবার লাগি ঘর ছেড়ে চললেন। কিন্তু যে ঘরের স্বামী গোবিন্দ কে জানে না বোঝে না, সেই ঘরের স্ত্রী সেই ঘরের কুলবধূ যেই না ঘর থেকে এক পা বাহির করেছে, এমন সময় সেই কৃষ্ণ বহির্মুখী স্বামী তার হাতটা চেপে ধরলেন। এত রাত্রে কোথায় যাচ্ছিস? স্বামী ছেড়ে দাও আমাকে, আজ আমাকে যেতে হবে। কোথায় যাবি? স্বামীর কাছে। স্বামীর কাছে? আমি তো তোর স্বামী, আবার যার কাছে যাচ্ছিস সেও তোর স্বামী। সত্য করে বল কোথায় চলেছিস? বললাম তো, আমি যে স্বামীর কাছে চলেছি সে শুধু আমার একার নয়, সে আমারও স্বামী, তোমারও স্বামী, জগৎ স্বামী। আমি চলেছি জগৎ স্বামীর কাছে। কি বললি? কি বললি তুই? আমাকে ছেড়ে অন্য স্বামীর কাছে যাচ্ছিস? তাহলে তুই কলঙ্কিনী, তুই অসতী, তুই দ্বিচারিণী। না না স্বামী, আমি কলঙ্কিনী নই, আমি দ্বিচারিণী নই। বিশ্বাস করো স্বামী, একদিন নয়, 2 দিন নয়, যুগ যুগ ধরে আশা করে বসে আছি আজকে রজনীটার জন্য। আমায় তুমি ছেড়ে দাও, তোমার দুটি পায়ে পড়ি স্বামী। আমি আর কখনো তোমায় ছেড়ে কোথাও যাব না, শুধু আজকে রজনীটা আমায় ছেড়ে দাও। কলঙ্কিনী, অসতী, শুনে রাখ, তোর পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোর বিবাহ দিয়েছে। তোর সবকিছুর উপরে শুধু আমার অধিকার। ঠিকই বলেছ স্বামী, আমার পিতা অগ্নি সাক্ষী করে তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছে, কিন্তু বিবাহ দিয়েছে তো এই দেহটার সঙ্গে। জানো স্বামী, দেহের মধ্যে একটা জিনিস আছে যেটা আমি তোমাকে কখনো দিইনি। সেটাকে জানো? সেটা হলো মন। কলঙ্কিনী, ওই মনটা আমাকে দে। কি করে দেব বলো? শিশুকালেই তো তার চরণে সঁপে দিয়েছি, কি করে তোমায় দেব বলো?
তবে শোন, হাতটি ধরে সেই গোপীকে ঘরের ভিতরে রেখে বাইরে থেকে দরজাটা টেনে বললেন, যা দেখি কেমন করে যাস। শুনে রাখ, আমি যদি তোর দেহপতি হই, আমার জন্য দেহটা রেখে তোর ওই মনটা নিয়ে যা সেই পরমপতির কাছে। চার দেওয়ালের মধ্যে বাধা পড়ে গেল বাবা। সেই গোপী কেঁদে কেঁদে বলল, হে বিপদ ভঞ্জন মধুসূদন, এমন স্বামীর সংসারে তুমি আমায় দিয়েছ যে তোমাকে চেনে না, তোমাকে বোঝে না। একদিন নয়, 2 দিন নয়, যুগ যুগ ধরে আশা করে বসে আছি আজকে রজনীটার জন্য। কোথায় আছো তুমি? একবার দেখা দাও। আমার স্বামীর বাক্যই যেন সত্য হয়। এই অসার দেহটা রেখে এই মনটা নিয়ে যেন আমি তোমার কাছে যেতে পারি। কোথায় আছো তুমি? একবার দেখা দাও। হে বিপদ ভঞ্জন মধুসূদন, দেখা দাও। ও হে রাধা মাধব, বিপদ ভঞ্জন মধুসূদন, দেখা তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ যদি তুমি ভগবান ভাগিতেন প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়া, তবে কেন যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ তবে কেন দুঃখ তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ, দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি তো সকলের কারণ, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ তুমি যে কেমন
তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে মুক্তির কারণ দয়াল, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? প্রভু, তবে কেন দুঃখ দাও? দয়াল, তবে কেন দুঃখ দাও দয়াল, তবে কেন দুঃখ দাও দয়াল, তবে কেন